নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে একদম নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো, পুরনো একটা ডাব্বা ছিল, সেই ডাব্বার যেটা ঢাকনার দিকে অংশটা কেটে আমি নিয়ে নিয়েছি, বাকি নিচের পোর্শনটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো ফেলে দেওয়া যে ডাব্বাগুলো থাকে, কৌটোগুলো, সেগুলো দিয়ে আজকে দারুণ একটা জিনিস তৈরি করব, আর পুরনো পলিথিন দিয়ে খুব সুন্দর একটা আইডিয়া তৈরি করব। যে কৌটোগুলো ছিল সে কৌটোর আমি 1 ইঞ্চ গ্যাপে গ্যাপে আমি এরকম করে দাগ দিয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চ গ্যাপ দেবো, গ্যাপ দিয়ে আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি। তোমরা চাইলে এটা আন্দাজেও কেটে নিতে পারো। আর এইভাবে করে আমি 1 ইঞ্চ গ্যাপে কিন্তু এরকম পুরোটা কেটে কেটে স্ট্রিপগুলোকে বের করে নেব। এইভাবে করে কেটে নেব পুরোটা, যতটা ঢাকনা আছে ততটা দূর অবধি কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, খুব সুন্দর একটা আইডিয়া। তো এই ডাব্বাগুলো কিন্তু আমরা ফেলে দিই, অনেক সময় পুরনো হয়ে যায়, কোনো কাজে লাগে না। তখনও এই ডাব্বাগুলোর যে কৌটোগুলোর যে ওপরে পোর্শনটা, ঢাকনার দিকে যে পোর্শনটা ছিল, সেটা এরকমভাবে কেটে নেব। তো দেখো, এইভাবে পুরোটা আমার কাটা হয়ে গেছে। এবার পুরনো ফেলে দেওয়া পলিথিন ব্যাগগুলো নিয়ে নিয়েছি, এইভাবে করে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিচের যে জয়েন্ট পোর্শনটা ছিল এটাও কেটে বাদ দেবো, আর হ্যান্ডেলের দিকেও কেটে বাদ দেবো। তারপরে এটাকে দুটো ফোল্ড করে নেব। এইভাবে দুটো ফোল্ড করে একটা পলিথিন ব্যাগের আমি দুটো টুকরো করব। যেহেতু একটু মোটা সাইজে হবে, ওই জন্য আমি দুটো করব, আর দুটোকে এইভাবে করে জয়েন্ট করে নেব। তো এখানে দুটো কালার আমি নিয়েছি, তোমরা চাইলে দুটো কালার নিতে পারো, বা একটা কালার দিয়ে করলে দেখতে ভালো লাগবে না, দুটো কালার নিলে বেশি দেখতে সুন্দর লাগবে। তো আজকে একটা কৌটো দিয়ে ঝুড়ি তৈরি করার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এটাকে একটা স্ট্রিপ দিয়ে এরকম করে আটকে নেব। একটা স্ট্রিপের মধ্যে একটা, যে কোনো একটা কালারে আমি এরকম দড়িটা আটকে নিচ্ছি, পলিথিন দিয়ে যে দড়িটা বানিয়েছি সেটা আটকে নিয়েছি। এবার আমি প্রথমেই এইটা দিয়ে আমি দুটো লাইন এইভাবে করে তৈরি করে নেব। উপর নিচ করে আমি এটাকে দুটো লাইন তৈরি করে নেব। তো খুবই সিম্পল আইডিয়াটা বন্ধুরা, দেখতে থাকো। একেবারে ইউনিক সিম্পল আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর খুবই ইউনিক আইডিয়া। তো আমরা অনেক সময় কৌটো, পলিথিন ব্যাগ আমরা ফেলে দিই, কোনো কাজে লাগে না। তো এইগুলো দিয়েই এত সুন্দর সুন্দর ঝুড়ি, কিন্তু ডিজাইনের ঝুড়ি কিন্তু আমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারি। আর এর মধ্যে খুবই প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা রাখতে পারি। তো আমাদের সব কাজে কিন্তু ইউজ করতে পারি, কিচেনে ইউজ করতে পারি, বা ঘরেও যে কোনো কাজে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তারপরে দেখো, আমি একটা উপর নিচ করে এটাকে পুরোটা বুনে নেব। এইভাবে একটা স্ট্রিপ উপরে নিচ্ছি, একটা স্ট্রিপের নিচে দিয়ে দড়িটাকে টেনে নিচ্ছি এইভাবে করে। তো পুরোটা এরকম করে দুটো লাইন, আগে পুরোটা এই ব্ল্যাক কালার দিয়ে পুরো দুটো দুটো কালার দিয়ে করব, আর ব্ল্যাক কালার দিয়ে দুটো লাইনটা আমি পুরো কমপ্লিট করে নেব এইভাবে করে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে। রিউজ আইডিয়াগুলো, ফেলে দেওয়া আইডিয়া, ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর সুন্দর আইডিয়া। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আইডিয়াগুলো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর একেবারে নতুন নতুন আইডিয়া কিন্তু দেওয়া আছে। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর দেখো, এখানে আমি ব্ল্যাকটা দিয়ে, যে ব্ল্যাক দড়ি দিয়ে, পলিথিন দড়ি দিয়ে এখানে দুটো লাইন কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবার আমি হলুদ কালারটা নিয়ে নিয়েছি, ইয়েলো কালার। এবার এই যে কালো দড়িটা, যেটা একটু বেঁচে ছিল অংশটা, তার মধ্যে এটা দিয়ে গিট মেরে নেব। তো গিটটা দেখো, আমরা যেভাবে ফার্স্ট গিট দিই সেইভাবে এটাকে ফার্স্ট গিট দিয়ে নেবো, এইভাবে করে ফোল্ড করে এর ভেতর দিয়ে বের করে নিয়ে এরকম ফার্স্ট গিট দিয়ে দেবো। তারপরে এটাকেও সেম পদ্ধতিতে এরকম করে বুনবো। আর বুনতে বুনতে আরেকটা নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো। এটাকে আমি একটা স্ট্রিপের নিচে দিয়ে নেব, আর যেটা দিয়ে নিচ দিয়ে নেব সেটাকে পুরো রাউন্ড এরকম ঘুরিয়ে নেব একটা, আবার একটা ওপর দিয়ে নেব। তো সেটাকে আর ঘুরাবো না, এটাকে আবার ঘুরিয়ে নিলাম এইভাবে, আর একটা ওপর দিয়ে যাবে, একটা নিচে দিয়ে যাবে। তো এইভাবে করলে পরে পুরো লাইনটা একদম সমান করে আসবে, একটা নতুন একটা ডিজাইন তৈরি হবে। তো এইভাবে ওপরটা দিয়ে যেটা নিলাম সেটাকে আর কিছু করব না, যেটা নিচ দিয়ে নেব এইভাবে করে গোল ঘুরিয়ে নেব। তাহলে কি, এটা পুরো রাউন্ড শেপে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো, দেখলেই বুঝতে পারবে। খুব সিম্পলভাবে, খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা। আর তোমরা এরকমভাবে বানিয়ে ঘরে সুন্দর সুন্দর ঝুড়ি নিজেরাই তৈরি করে নিতে পারো, বাজার থেকে আর কেনার দরকার প্রয়োজন পড়বে না। আর আমরা ফেলে দেওয়া যে কৌটোগুলো থাকে সেগুলো দিয়েই এত সুন্দর সুন্দর কিন্তু আমরা ঝুড়ি ঘরেই তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো।
তো এইভাবে দেখো পুরোটা কিন্তু আমি এভাবে করে কমপ্লিট করে নেব। তো আমি এখানে পুরো ইয়েলো কালারে যে হলুদ কালারের নিয়েছি, এটাও লাইনটা পুরো একটা লাইন কমপ্লিট করব হলুদ কালারেরটা। তারপরে আবার এই সেম পদ্ধতিতে ব্ল্যাক কালার দিয়ে আমি এইভাবেই বানাবো। তো এরকম রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্ল্যাক কালার দিয়েও বানিয়ে নেব। তো দেখো একটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে আবার ব্ল্যাক কালারের যে দড়িটা ছিল কালো কালারে, সেটা আমি এখানে জয়েন্ট করে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা আইডিয়া, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, এইভাবে করে পুরোটাকে কিন্তু কমপ্লিট করব। যতটা আমার স্ট্রিপগুলো উঁচু আছে ততটুকু আমি পুরোটা কিন্তু কমপ্লিট করে নেব এইভাবে করে। তো দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এরকম দেখতে হয়েছে। আর এবার আমি এটা যেটা শেষের দিকে এটা হটগুলো দিয়ে আমি চিপকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ফেভিকুইক বা ফেভিকল দিয়ে আটকে নিতে পারো। তো এখানে আমি এটা দিয়ে আটকে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি দুটো বিনুনি এরকম বানিয়ে নিয়েছি। তো বিনুনি আশা করছি সবাই বানাতে পারো। তো যে কোনো কালার, তোমাদের পছন্দ মতন কালার দিয়ে তোমরা এরকম বিনুনি বানিয়ে নিতে পারো। দুটো না, আমি তিনটে বিনুনি বানিয়েছি। আর এই যে ফাঁকা অংশটা ছিল এখানে আমি একটা বিনুনি এইভাবে করে লাগিয়ে নিয়েছি। আর ওপরে পোর্শনটাও লাগিয়ে নেব আর নিচের পোর্শনটাও আমি বিনুনি এইভাবে করে হটগুলো দিয়ে আটকে নেব। তো এইভাবে করে রাউন্ড শেপে কিন্তু লাগিয়ে নিয়েছি। আর ওপরের দিকটাও এইভাবে করে সেম পদ্ধতিতে লাগিয়ে নেব। তো দেখো কত সুন্দর একটা ডিজাইনার ঝুড়ি কিন্তু আমরা ঘরেই তৈরি করে ফেললাম। এই ঝুড়িটা কিন্তু অনেক কাজে লাগাতে পারো। আমরা ঘরে কিচেনের মধ্যে অনেক সামান সবজি রাখতে কাজে লাগাতে পারি। বা আমরা কোনো ফুল পুজোর সময় ফুলের ঝুড়িও বানিয়ে নিতে পারি। তোমরা চাইলে এর মধ্যে হ্যান্ডেলও লাগিয়ে নিতে পারো। তো এটা হ্যান্ডেল লাগালে ফুলের ঝুড়ি তৈরি হয়ে যাবে একদম সুন্দর। তো ফুল রাখার কাজেও কিন্তু এটা ইউজ হবে। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো এভাবে করে আমি ওপরটাও কিন্তু পুরোটা রাউন্ড শেপ কিন্তু বিনুনিটাকে লাগিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এরকম ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে আর এরকম ফেলে দেওয়া যে ডাব্বাগুলো থাকে সেগুলো দিয়ে সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি করে ফেললাম। তো ঘরে থাকা জিনিস দিয়েই আমরা ডিজাইনের ঝুড়ি নিজেদের হাতেই কিন্তু নিজেরা তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখো। আর এরকম ঝুড়ি যদি আমরা তৈরি করতে পারি তাহলে আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই নেই। আর এইসব ঝুড়ি কিন্তু অনেক কাজে কিন্তু ঘর সাজানোর কাজেও লাগানো যাবে। আর ঠাকুরের ফুলের সাজির কাজেও কিন্তু লাগানো যাবে। তো তোমরা চাইলে এখানে দুটো হ্যান্ডেলও লাগাতে পারো বা একটা হ্যান্ডেলও লাগিয়ে নিতে পারো। তো আমি আজকে হ্যান্ডেল লাগাবো না, আজকে আমি এটা কিচেনের কাজে ইউজ করব। তো দেখো আমার ঝুড়ি একদম রেডি হয়ে গেছে বানিয়ে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর ভেতরেরটা এরকম, ভেতরের দিকে এরকম হয়েছে, বাইরের দিকে এরকম ডিজাইন এসেছে। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা চাইলে ভেতর সাইডে কাপড়ও লাগিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এই ঝুড়িটাকে আমার রান্নাঘরে কিচেনের কাজে কিন্তু ইউজ করব। তাই জন্য আমি এখানে এরকম সামান রেখে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে। তোমরা এর মধ্যে পেঁয়াজ, আলু, রসুন, টমেটো যে কোনো জিনিস কিন্তু তোমরা রাখতে পারো বা ফুলও রাখতে পারো। তো এর মধ্যে তোমরা হ্যান্ডেলও বানাতে পারো। আমি আর হ্যান্ডেল তৈরি করিনি, আমার হ্যান্ডেল প্রয়োজন নেই। তোমাদের প্রয়োজন হলে এখানে একটা হ্যান্ডেলও বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক কাজের খুব ইউজফুল একটা আইডিয়া বন্ধুরা।
তো ভিডিওটা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন নতুন আইডিয়া, একদম ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকে এখানেই এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে বানিয়েছি, খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ঝুড়ি তৈরি করে ফেললাম। মিনিটের মধ্যে বলতে গেলে, শুধু কৌটোটা কেটে যেটুকু সময় লাগে বুনতে একেবারে খুব কম সময় লেগেছে। আর তোমরাও এভাবে কিন্তু বানিয়ে দেখতে পারো, ঘরে কিন্তু খুব সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু তৈরি করতে পারবে নিজেদের হাতেই। তো ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়ে এত সুন্দর একটা ঝুড়ি তৈরি হলো, তাও বিনা খরচে, কোনো 1 পয়সা খরচ করতে হবে না। আর একেবারে ইউজফুল কিন্তু, এটা কিন্তু অনেক কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর হ্যাঁ, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।